আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। আজ আমি বানাবো পাতাকপির পকোড়া। পাতাকপির পকোড়া বানানোর জন্যে প্রথমে একটা মাঝারি সাইজের পাতাকপি আমি কুচিয়ে নিয়েছি। পাতাকপিটাকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি পাতাকপিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। পাতাকপিটা থেকে আমার অনেকটাই জল বেরিয়ে এসছে। এরপর আমি কোচানো পাতাকপি থেকে জলটা নিংড়িয়ে বের করে নেব। তারপর পাতাকপিটাকে একটা ছাঁকুনির মধ্যে দিয়ে দেব। কোচানো পাতাকপিটা আমার ছাঁকুনির মধ্যে পুরোপুরি নেওয়া হয়ে গেছে। নিংড়িয়ে বেশ অনেকটাই জল বেরিয়ে এসছে। পাতাকপিটা আমি ছাঁকুনির মধ্যে নিয়েছি, কারণ এর মধ্যে যদি জল থাকে সেটা আমি হাতের প্রেসারে বের করে নেব। কারণ পাতাকপির মধ্যে জল থাকলে পকোড়াটা মুচমুচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। জলটা ফেলে দিয়ে ওই পাত্রেই আমি কোচানো পাতাকপিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কোচানো পেঁয়াজ, 70 গ্রাম চালের গুঁড়ো, 200 গ্রাম বেসন, 2টো ডিম, আর এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা, আর 1 চা চামচ গরম মশলা। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ আমি ভালো করে কোচানো পাতাকপির সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 4টি কোচানো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 ml রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গোল গোল করে পকোড়া শেপে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটি ছাঁকুনির মধ্যে তুলে নেব। পকোড়ার মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এরপর একটি পাত্রে নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি বাকি পাতাকপি পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে পকোড়ার বাইরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। সেমভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার একটি প্লেটে নামিয়ে নিয়েছি। পকোড়াগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি। গরম গরম পকোড়া সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।